শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না, এখন নবীর তরিকা পালন করতে হয়। এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হইল। কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যারা গায় এদেরকে খুব ভালো পাই, আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি, বিরুদ্ধাচরণ শুরু করি, প্রতিবন্ধকতা শুরু করি, এটা মুমিন মুসলমানের চরিত্র নয়, যে আবুল আহাব আবু জাহালদের চরিত্র। তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইল কি? তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে। আমরা যেমন ভাবে 40 বছরের কাবলান নবুয়ত 40 সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী, নবীর অলৌকিকতা স্বীকার করি, ঠিক তেমনি ভাবে 13 বছরের পিতার আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন। তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার, পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যে সত্যিকার নবীর উম্মত হওয়ার আলামত। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ বলতে তার কথাবার্তা, কাজ কর্ম তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। বলুন, নবীর কথাবার্তা কাজকর্ম উম্মতের জন্য অনুসরণীয় কিনা, উম্মতের জন্য অনুকরণীয় কিনা? 40 বছরেরটা না 40 বছরের পরেরটা? 40 বছরেরটা নয়, 40 বছরেরটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ছিল না, সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয়, তাহলে এমন সবগুলি কাজ, অর্থাৎ 40 বছর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন, ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলেন, নবী তোমাদের আদর্শ। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা। 3টা গুণ বলে আল্লাহ বুঝাইছেন, এই 3 গুণ মুনাফিকের মধ্যে নাই, আছে শুধু মুমিনের মধ্যে। মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকরা নিজেদের আত্মার সন্তুষ্টি চায়। মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায়, মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন যে 3টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 3 গুণ মুমিনের মধ্যে থাকে, মুনাফিকের মধ্যে থাকে না। এই 3 গুণ উল্লেখ করে আল্লাহ বুঝাতে চান, নবীর জীবনের আদর্শ, সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। দেখুন, হাদিস শরীফে রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন, নবীদে বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? আমাদের বর্তমান সমাজে এই কে নবী মানে আর কে নবী মানে না, এটা নিয়ে খুব ঠেলাঠেলি আছে যথেষ্ট। এটি নিয়ে যথেষ্ট কারাকারি আছে, কনাকনি আছে, হানাহানি আছে, মারামারি আছে, মারামারি পর্যন্ত আছে। আমি আর আমার দলে নবী মানি, আর তোমরা কেউ, তোমরা দলের কেউ নবী মানো না। এই একটা হিংসাত্মক
হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে। কাজেই কে নবী মানে আর কে নবী মানে না, যে তোমার কথায় সাব্যস্ত হবে না, আমার কথায় সাব্যস্ত হবে না। আজ থেকে 1300-1400 বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে সাথে সাথে জিজ্ঞেস করেছিলেন, নবী আপনাকে মানে না কারা? নবী জবাবে বলে দিয়েছিলেন, আমার তরিকা মানে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার তরিকা যারা মানে না, তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। বলুন, কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সালা করতে হবে? না নবী 1500 বছর আগে ফয়সালা দিয়ে গেছেন? 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সালা দিয়ে গেছেন। আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার জীবন আদর্শ যারা মানে না, তারা আমাকে মানে না, আমার সাথে জান্নাতে যাবে না। কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে। মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে, যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয়। সিরাতুন নবীর আদর্শ মানে নবীর সুন্নত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বতের সাথে গ্রহণ করলো, আমার জীবন আদর্শকে মুহাব্বতের সাথে গ্রহণ করলো, তারাই আমাকে মুহাব্বত করলো, আমাকে মানলো, আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আমার জীবন আদর্শ মতো এরা জীবন যাপন করতে যারা রাজি নয়, আল্লাহর রাসূল বলেন এরা আমার উম্মত নয়, এরা বেহেশতে যাবে না। কথা পরিষ্কার হয়ে গেল। সিরাতুন নবীর আদর্শ মতো জীবন যাপন করে যারা, নবী মানে তারা নবীর সাথে বেহেশতে যাবে। সিরাতুন নবীর আদর্শ মতো যারা জীবন যাপন করতে রাজি নয়, এরা নবী মানে না, এরা নবীর সাথে বেহেশতে যাবে না। কাজেই নবী কে মানে আর কে মানে না, এটা নিয়ে নতুন ভাবে কোনো ঝগড়া করতে হবে না। 1500 বছর আগের ফয়সালা করা, 1500 বছর আগের থেকে নবী নিজে ফয়সালা দিয়ে গেছেন। আমার আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার আদর্শ যারা মানে না, আমাকেই মানে না, এরা জান্নাতে যাবে না। কাজেই আল্লাহ সিরাতুন নবীর আদর্শ বুঝে, সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হয়ে সত্যিকারের অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।